আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছের পাতলা ঝোল। আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। মাছে দিয়ে দিলাম হলুদ লবণ। এখন আমি ভালো করে মাছটা আবারও মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে ভাজি করে নিব, লাল লাল করে। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভাজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার কষানো প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে আমি ঢাকনাতে রেখে দিব যতক্ষণ উতলায় না আসে ততক্ষণ আমি ঢেকে দিব। আমার তরকারিটা উতলায় এসেছে, এখন আমি এই পর্যায়ে তরকারিটা দিয়ে দিব। সিম আলু দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না হয়। এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে প্রায় হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা আমার তরকারি প্রায় হয়ে এসেছে, এখন আমি বেটে রাখা পুরানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারি প্রায় রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।